আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফিউশন বাই শান্তা। আমি গ্রামে এসেছি। আমি আপনাদেরকে গ্রামের একটি রান্না শেয়ার করব। আজ আমি রান্না করব বেগুন ডালের বড়ি দিয়ে মাছ। আমি বেগুনগুলা নিজেই আব্বুর সবজি বাগান থেকে উঠাচ্ছি। আসুন তাহলে রান্নাটি শুরু করি। রান্নাটি আমি মাটির চুলায় করব, সেজন্য আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন কড়াইটি গরম হলে এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব ডালের বড়ি। বড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজবো। বড়িগুলো একটু লাল করেই ভাজবো। বড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে রাখবো। এখন আমি চুলায় অন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব 3 চা চামচ তেল। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলো কষাবো। এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী। হলুদের গুঁড়া দিব 1 চা চামচ। শুকনো মরিচের গুঁড়া দিব 1 চা চামচ। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলো মেশাবো। কাঁচামরিচ দিয়ে দিব 8-10 ফালি। এখন নেড়ে চেড়ে মশলাগুলো আমি ভালোভাবে কষাবো। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বড়িগুলা। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। বড়িগুলা নেড়ে চেড়ে ভালোভাবে কষাবো। এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। এই ঝোলেই কিন্তু আমার বেগুনটা রান্না হবে। ঝোল দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে আমি বলকটা পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে আমি বেগুনগুলা কেটে নিব। বেগুনগুলা কিন্তু আমি কেটে পানির মধ্যে দিয়েছি। বেগুনগুলা কিন্তু আমার প্রায় কাটা হয়ে গিয়েছে। এদিকে আমার ঝোলটাও বলকটে গিয়েছে। এখন আমি ঢাকনা খুলে ঝোলটা একটু নেড়ে চেড়ে দিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলি। এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব।
এখন ঢাকনা বন্ধ করে 10 মিনিট জাল করব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিব মাছ। আমি এখানে রুই মাছ দিয়ে রান্না করছি। মাছগুলি আমি আগেই লবণ ও হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। মাছগুলি দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা বন্ধ করে আরও 10 মিনিট চুলায় রেখে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিব। এখন আমি আরও 10 মিনিট চুলায় জাল করব। সবশেষে আমি দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এখন আরও 2-3 মিনিট আমি চুলায় রেখে দিব। ঝোলটা কিন্তু কমে এসেছে। এখন আমি এটা নামিয়ে রাখবো। তৈরি হয়ে গেল আমার বেগুন ডালের বড়ি দিয়ে রুই মাছের রেসিপি। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।